বহু প্রতীক্ষিত রাজকুমার এই প্রজেক্টটা কিন্তু আলটিমেটলি মুক্তি পাচ্ছে কালকে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমারের অ্যাডভান্স বুকিংকে নিয়ে। যে অ্যাডভান্স বুকিংটা দেখে বস আমি শকড, আমি অবাক হয়ে গেছি যে এই রকমও জাস্ট হতে পারে। প্রিয়তমার রেকর্ড যে এটা ভাঙতে চলেছে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই। তো ওপার বাংলার একটা পপুলার সিনেপ্লেক্স হচ্ছে স্টার সিনেপ্লেক্স, এবং সেখানে যে লেভেলের রেসপন্স আমি দেখতে পাচ্ছি এটা সত্যি বলতে অভাবনীয়, অবিশ্বাস্য এবং অতুলনীয়। আমার কাছে সত্যি বলতে কোনো রকম অ্যাডজেক্টিভস নেই এটাকে ডিসক্রাইব করার মতো। এবং শাকিব খানের যে একটা হিউজ লেভেলের স্টারডম রয়েছে এটা বরাবরই আমরা কিন্তু জানতাম, এবং এটা বারবারে কিন্তু আরও একবার প্রমাণিত হচ্ছে এই রাজকুমার দিয়ে। তো এখন বিষয়টাকে একটুখানি আমি খুলে বলা যাক। মোটামুটি যা আপডেটস আসছে তার মধ্যে হচ্ছে স্টার সিনেপ্লেক্স, এটার যে 6টা ব্রাঞ্চ আছে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে। তো এর যে 6টা ব্রাঞ্চ আছে সেই 6টা ব্রাঞ্চে মোট 13খানা কিন্তু শো চলবে, এবং 13খানা শোর মানে প্রথম দিনের রিয়াকশনস, প্রথম দিনের অডিয়েন্সের ফিডব্যাক যদি প্রচণ্ড ভালো হয় তাহলে এটা প্রিয়তমার যে রেকর্ডটাকে ভাঙবে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। প্রিয়তমা যে হিস্ট্রি ক্রিয়েট করেছিল, প্রিয়তমা যে বক্স অফিসে ঝড় তুলেছিল, সেটার যে রেকর্ড ভাঙবে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই। তো এটাই হচ্ছে মেনলি একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল। এবং কালকের যেহেতু রাজকুমার মুক্তি পাচ্ছে, তো সেই জায়গা থেকে স্টার্ট করে আমার অ্যাটলিস্ট মনে হয় যে রাজকুমার সংক্রান্ত কিন্তু আজকের এবং কালকের কন্টিনিউয়াসলি কিন্তু প্রচুর কিন্তু ভিডিওস আসতে থাকবে। তো তোমরা সঙ্গে থাকো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এরকম ছোট্ট ভিডিওস কিন্তু এরকম কন্টিনিউয়াসলি কিন্তু এবারে আসতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।